জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, যে সমস্ত আমার দাদাভাই এবং দিদিভাইরা প্রত্যেকেই খবর পেয়ে গেছো যে সিআরপিএফ এর তরফ থেকে টেটসম্যান পদে ৯,১৭৫টা শূন্য পদে কিন্তু বিরাট পরিমাণে ভ্যাকান্সি ছেড়েছে। যার লাস্ট ডেট কিন্তু ১৯/৫/২০২৬ রয়েছে। এই যে ফর্ম ফিল আপ করতে গেলে, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করবে ২০ তারিখ থেকে, প্রত্যেকের মনে একটাই কনফিউশন রয়েছে, স্যার এনএসকিউএফ বা এনএসডিসি সার্টিফিকেটের প্রয়োজন আছে কি? চলো, অফিসিয়াল নোটিফিকেশনে যা যা বলা রয়েছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে তোমাদেরকে ডিটেলস বলবো যে এনএসকেএফ সার্টিফিকেট তোমাদের প্রয়োজন আছে কি। দেখো, প্রথমত যেটা নোটিফিকেশনে বলা রয়েছে ভ্যাকান্সি, প্রত্যেকে জানো যে পশ্চিমবঙ্গে কিন্তু ৭৪৮টা ভ্যাকান্সি রয়েছে, যেটার পরিমাণ কিন্তু অনেকটা। এসএসসি জিডিতেও কিন্তু এই বছর কিন্তু প্রায় এতটাই কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে। তো টেটস মানে বিরাট একটা বড় সুযোগ রয়েছে। ওকে, তো প্রথমত আমি তোমাদের যে এক্সট্রা কোয়ালিফিকেশন, সেই এক্সট্রা কোয়ালিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত আমি এই ড্রাইভার, মেকানিক, মোটর ভেহিকল এগুলো আলোচনা করছি না। বাকি টেস্টম্যানের যে পোস্ট রয়েছে না, সমস্ত পোস্ট, যেটা তোমাদের কুক রয়েছে, ওয়াটার ক্যারিয়ার রয়েছে, সাফাই কর্মচারী, তারপরে তোমাদের কার্পেন্টার, টেইলার, বাগলার, এই যে পোস্টগুলো রয়েছে না, বাকি যতগুলো পোস্ট রয়েছে, এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছে স্যার। দেখো, তোমাদেরকে একবার স্পষ্টভাবে বোঝাচ্ছি। দেখ, অনেক কটা পয়েন্ট বলবো। একটা প্রথম পয়েন্ট হচ্ছে মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেড। অর্থাৎ তোমাকে কিন্তু খুব ভালোভাবে এই যে তুমি যেই পোস্টগুলোয় আবেদন করবে সেটায় তোমাকে দক্ষ হতে হবে, এবং তোমাকে কিন্তু সেটা কাজে পুরোপুরি, যেই তুমি ট্রেডটায় অ্যাপ্লাই করছো সেই ট্রেডটায় খুবই ভালোভাবে কাজ কিন্তু তোমাকে করতে হবে। এই একটা পয়েন্ট কিন্তু তোমাকে অনেক কিছু এখানে সিগনাল দিচ্ছে। তাছাড়াও তোমরা দেখতে পাবে আরও কিছু, আমি তোমাদেরকে কথা বলছি, সেটাও একটু দেখো। অফিসার নোটিফিকেশনে আরেকটা জিনিস বলা রয়েছে যে তোমাদের এই যে যারা অ্যাপ্লাই করবে, যে টেস্ট, মানে আমি যে পোস্টগুলো বললাম, সেখানে আরেকটা জিনিস মেনশন করেছে। চলো এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্যার, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে না, যে ৭৪৮ খানা, তার মধ্যে সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে ড্রাইভার, যাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন, প্রায় ৩৫০-র উপরে ভ্যাকান্সি রয়েছে, একাই কিন্তু নিয়ে নিচ্ছে। তারপরের ভ্যাকান্সি রয়েছে কুক, তারপরের ভ্যাকান্সি রয়েছে স্যার কি, কুক। তারপরেরগুলোই হয়তো ১৫টা, ২০টা, ৩০টা করে ভ্যাকান্সি কিন্তু বাকিগুলো পোস্টে রয়েছে। কুক আর ওয়াটার কেরিয়ার, এই দুখানা পোস্টে তারপরে কিন্তু বেশি ভ্যাকান্সি রয়েছে। দেখো, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করবে স্যার কিসে, সাফাই কর্মচারী। প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে স্যার কিসে, ওয়াশারম্যান, অর্থাৎ ওই যে জামা কাপড় ধোয়া। এগুলোতে কিন্তু কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই। প্লাস আমি যেগুলোও বললাম, এই কুক, ওয়াটার কেরিয়ার, এগুলোতেও সার্টিফিকেট কোথাও মেনশন করেনি স্যার। কোথাও তোমার প্রয়োজন নেই। তাহলে স্যার সঠিকভাবে বলুন যে আমরা যখন ফর্ম ফিল আপ করবো, তারপরে যখন ফিজিক্যালে যাব, তখন আমাদের প্রসেসগুলো কী কী হবে। দেখো, এখানে স্পষ্টভাবে আমি একটা তোমাদেরকে জিনিস ক্লিয়ার করে দিই। সাপোজ আমি দুটো এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, এই ৯ নম্বর আর মানে ১১ আর ১২ নম্বর দিয়ে, যেটা হচ্ছে কুক আর ওয়াটার কেরিয়ার দিয়ে। কুকের ক্ষেত্রে কি বলছে, কুকিং অফ চাপাতি অ্যান্ড রাইস, ভেজিটেবল, ডাল, সাম্বার, ইডলি, ইটিসি, 100 মেন কুকিং অফ মিট, ফিশ, এগ অ্যান্ড ক্ষীর, ইটিসি। অর্থাৎ তোমাকে ১০০ জনের খাবার কিন্তু তৈরি করতে হবে, সেটা মাংস, মাছ, তোমাদের যে কোনো কিছু, এনি হাউ, রুটি হতে পারে, তারপরে শাকসবজির মধ্যে তোমাকে যে কোনো একটা দেবে। এই যে অবলিকগুলোর মধ্যে তোমাকে কিছু একটা রান্না করতে তোমাকে দেবে। এবার তারপরে আমি এবার ওয়াটার কিটা একটু বোঝাই। ওয়াশিং অফ, যেটা বলছে ইউটেন্সিল। তারপরে এক কথায় বলতে গেলে যে এখানে ডেডম্যান কাটিং অফ, আচ্ছা ঠিক আছে। এখানে বলতে চাইছে যে তোমাকে এখানেও ১০০ জনের জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমত ওই যে আটা, অর্থাৎ রুটি যে বা চাপাটিগুলো কাটতে হবে। মানে রুটি কাটতে হবে না। ওই রুটির যে আটার যে প্যাকেটগুলো, সেই প্যাকেটটা কাটতে হবে, এবং ভেজিটেবল ১০০ জনের যে শাকসবজি বা যেটাই হোক না কেন, সেটা তোমাকে রেডি করতে হবে ১০০ জনের জন্য, খাবার রেডি করতে হবে। ওকে? এটা ওয়াটার কেরিয়ারের কাজ হচ্ছে। এবার তুমি যদি এখানে, কোথাও কিন্তু বলা নেই যে এনএসকিউ বা এনএসডিসি সার্টিফিকেটের প্রয়োজন। তাহলে স্যার, আমার যদি এনএসকিউ বা এনএসডিসি সার্টিফিকেট থাকে, তাহলে কি আমি এখানে বেনিফিট পাবো? ৩০০০% তুমি এখানে বেনিফিট পাবে। এনএসডিসি বা এনএসকিউ সার্টিফিকেট কিন্তু জাতা সার্টিফিকেট নয়। এটা সেন্ট্রালের, মোদি সরকারের কিন্তু সার্টিফিকেট। ডাইরেক্ট তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তুমি সার্টিফিকেট নিয়ে যাবে, তুমি বেনিফিট পাবে না। এটা কক্ষনো হতে পারে না। দেখো, এই যে কুক-টুক, এই ওয়াটার ক্যারিয়ার, এগুলোতে এমনিতেই তোমাদের কি হয়? কম্পিটিশন কম হয়। কারণ কি স্যার? কারণ এগুলোতে কিছুদিন আগে সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছিল, এনএসকিউ বা এনএসডিসি। তুমি এই সার্টিফিকেটের সাথে এপ্লাই করতে পারবে না, এমনটাই মেনশন করে দিয়েছিল। প্লাস আগামী দিনে তুমি শুধু সিআরপিএফ না, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এ টু জেড, তুমি ডিফেন্সের যে কোনো পোস্টে যাও না কেন, তোমার কিন্তু এনএসকিউ বা এনএসডিসি সার্টিফিকেট যেহেতু তোমার প্রয়োজন হচ্ছে, তাই তুমি বানিয়ে রাখো। তোমার কোনো সমস্যা তো নেই, তুমি বানিয়ে রাখো। তবে এখানে কি বলো তো, ৩৫০০ টাকা প্রয়োজন হয়। তো অনেকে এর জন্য কিন্তু এই সার্টিফিকেট তৈরি করে না। তাহলে তুমি কি করবে? তুমি গুগলে সার্চ করে দেখে নিতে পারো তোমরা যে এনএসডিসি বা এই সার্টিফিকেটটা করার জন্য কত টাকা প্রয়োজন। এটা সরকারি, এটা রেজিস্ট্রেশন চার্জ নেয়। এটা সরকারি, তোমার সার্টিফিকেট সরকারি ইনস্টিটিউট থেকে প্রোভাইড করা হয়। তোমাকে এগুলো সরকার টাকা নেয় তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে। তো এগুলো তার জন্য এটা টাকাটা প্রয়োজন হয়। এবার এই টাকার জন্য অনেকেই সার্টিফিকেটগুলো বের করে না। তো এখানে কারা বেনিফিট পাবে? যারা এই সার্টিফিকেটগুলো তৈরি করে রাখবে। আরেকটা কথা তোমাদের আমি মেনশন করে দিচ্ছি। যেহেতু ১৯ তারিখের, ১৯/৫/২০২৬
এইটা লাস্ট ডেট রয়েছে। এই ডেটের আগে যে ফর্ম ফিল আপ মানে এই যে সার্টিফিকেট করবে না, তার সেই সার্টিফিকেটের কোনো কিন্তু ভ্যালু নেই। অর্থাৎ তোমার ভ্যালু নেই বলতে গেলে কি? তোমার সার্টিফিকেট লাইফ টাইম। কিন্তু তুমি যে সিআরপিএফের ফর্মটা ফিল আপ করবে, সেটা তুমি যদি ১৯ তারিখের আগে সার্টিফিকেট না করো, তাহলে তোমার মানে রেজিস্ট্রেশন, এক কথায় বলতে গেলে ১৯ তারিখের আগে তোমাকে এট লিস্ট রেজিস্ট্রেশনটা করতে হবে। তুমি যদি না করো, তাহলে কিন্তু তুমি যদি এই সার্টিফিকেট শো করিয়ে ভাবছো তুমি ছাড় নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তুমি বেনিফিট বা ছাড়টা পাবে না। অর্থাৎ আমি সার্টিফিকেট রিলেটেড যতটা কিছু তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল বোঝালাম। তো দেখো, আমার কাছে শুধুমাত্র কুক আর ওয়াটার ক্যারিয়ার আর ওয়েটার এই ৩ খানা পোস্টের সার্টিফিকেট কিন্তু হয়। বাকিগুলো কিন্তু আমার কাছ থেকে পাবে না। সেগুলো অন্য কোথাও তোমরা কনট্যাক্ট করবে। তো যারা কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, দেখো এবার অনেকে বলবে স্যার এগুলোকে আলাদা, আলাদা করে সার্টিফিকেট বের করতে হবে। না, সার্টিফিকেট একটাই। লেখা থাকবে ন্যাশনাল মানে তোমাদের যেটা এনএসডিসি, সেই অর্থাৎ একটাই সার্টিফিকেট মানে তোমাদের হবে, যেখানে তোমরা এই ৩ খানা পোস্টে আবেদন করতে পারবে। অর্থাৎ কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার এই ৩ টা পোস্টের জন্যই যোগ্য। সার্টিফিকেট একটাই। কারণ এনএসডিসি এটাই মানে। ওকে? বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারছি না। তোমরা ওটা একটু অন্য জায়গায় কনট্যাক্ট করে নাও। কিন্তু ওয়াশারম্যান, ওয়েট, তারপরে হচ্ছে তোমাদের যে রয়েছে সাফাই কর্মচারী, এগুলোর জন্য কোনো সার্টিফিকেট লাগবে না। তো এখানে কম্পিটিশন আল্টিমেটলি বেশি হবে। সবাই এখানেই এপ্লাই করবে। তো দেখো, ভাবো তোমাদের যেটা হয়। আমি আশা করছি ভিডিওতে বলতে পারলাম।